মাটি দিয়ে গড়া মানুষ, মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে। মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। মাটি দিয়ে গড়া মানুষ। আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ মারা গেলে আমরা সেই মাইয়াতকে কবরস্থানে কবর দিতে যাই। আর কবর দেওয়ার সময় একটি দোয়া পড়তে হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ে আমরা মাটি দিই। তো কবি কি লিখছে শুনুন। মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে। মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। মাটি দিয়ে গড়া মানুষ। আল্লাহ পাক আমাদের যখন কিয়ামতের দিন জিন্দা করবেন, জিন্দা করার পর আমাদেরকে কি প্রশ্ন করবেন শুনুন। জিন্দা করে বলবে খোদা, ওরে মাটি এবার বল তুই কি এনেছিস আমার তরে, তোর কি আছে সম্বল। আর তোকে মানুষ রূপে পাঠিয়েছিলাম, তোকে মানুষ রূপে পাঠিয়েছিলাম, তোর গায়ে ছিল বল। আজ পরাবো তোর গলায় বেড়ি আর পায়েতে শিকল। তুই কর্ম ফলের ফল পাবি আজ। আল্লাহ পাক বলবেন তুই কর্ম ফলের ফল পাবি আজ। যা করলি জগতে তুই যা করেছিস লেখা আছে তোর আমল নামাতে। মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে। মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে। আমরা ওয়াজ নসিহতের মাধ্যমে শুনে থাকি যে এই দুনিয়াতে যারা ভালো কাজ করবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলবে, আল্লাহ পাক তাদের জান্নাতে দেবে। আর জান্নাতের মধ্যে বিভিন্ন ধরনের ফল রয়েছে, সুস্বাদু ফল, সেই ফল খেতে পাবে জান্নাতীবাসী, জান্নাতবাসীরা। কিন্তু জাহান্নামের মধ্যেও ফল রয়েছে। আপনি যদি এই দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো না চলেন, জাহান্নামে দেবে আল্লাহ পাক। আর সেই জাহান্নামের মধ্যে ফল খেতে দেবে। সেই ফল কেমন দেখতে, আর সেই ফল খেলে কি হবে, কবি হাদিস থেকে লিখছে শুনুন। ওই জাহান্নামায় রয়েছে এক জুগুম ফলের গাছ, ফলের উপর তালাল ভরা সুবাস, দেখতে যেমন কাঁচ, আর ভিতরে তার এমন কাঁটা, ও ভাই
জুকুম খেয়ে বাজ চিবিয়ে যখন খাবে সে ফল চিবিয়ে যখন খাবে সে ফল কাঁটা ফুটবে গলাতে আর পেটের নাড়ি পড়বে কেটে বিষের জ্বালাতে মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে আমরা প্রত্যেক দিন শুনতে পাচ্ছি পাড়ায় বা এখানে ওখানে কোনো আত্মীয় স্বজন কেউ মারা যাচ্ছে আমরা সেই মাইয়াতকে মাঝে মাঝে আমরা যাই কবরস্থানে গিয়ে তাকে কবর দিয়ে আসি মাটি দিয়ে আসি তো আমরা যখন কবরস্থানে যাই সেই সময় আমাদের মনে পড়ে যে আমাদেরও এই দুনিয়া ছেড়ে একদিন না একদিন চলে যেতে হবে সেই সময় আমাদের মনে একটা ভয় আসে আবার যখন মাটি দিয়ে আমরা 40 কদম আমরা চলে আসি কবরস্থান থেকে আবার আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়ি তো কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় কি লিখছে শুনুন রোজ মরণ খবর শুনছি মোরা রোজ মরণ খবর শুনছি মোরা রোজ মরণ খবর শুনছি মোরা কবর দেখছি চোখেতে কাল আমার মরণ আসবে আমি ভাবছি মনেতে আর এই জীবন বাঁচার জন্য ওগো এই জীবন বাঁচার জন্য ওগো যা যা করেছি জগতে তার সবটা হিসেব দিতেই হবে মরার পরেতে বলে কবি ইয়াসিন ও ভাই মুমিন বলে কবি ইয়াসিন ও ভাই মুমিন যতদিন আছি হায়াতে যা করেছি সবই প্রকাশ হবে আল্লাহর আদালতে মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে মাটি দিয়ে গড়া মানুষ মিলে যাবে গো মাটিতে আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে আবার উঠবে কবর থেকে কিয়ামতের দিনেতে সাদা দিন সোজা সিহিন পড়িছে যে কার মুখ আমার আপনার নবীর মুখকে উদ্দেশ্য করে বলছি শুনুন সাদা দিন সোজা সিহিন পড়িছে যে সেই মুখে তাসিদ দিল আল্লাহ বহুত খুব সাদা দিন সোজা সিহিন পড়িছে যে সেই মুখে তাসিদ দিল আল্লাহ বহুত খুব যার নাম হলো মুহাম্মদ রাসূল সর্বসেরা আঘাত বাগের ফুল মোরে আল্লাহ রাব্বানা স্বয়ং তাহার দিওয়ানা
বন্ধু বলে বানিয়ে নিল খাস মেহবুব সারা দিন সূরা ইয়াসিন পড়িছে যে মুখ। ছোট্ট একটি ঘটনা, একটু উত্তর দেবেন। আমরা কম বেশি প্রত্যেকে নামাজ পড়ি, তাই না? নামাজ পড়ি, সিজদা করি। আমরা যখন সিজদায় যাই আমরা কি বলি? যখন আমরা সিজদা করি আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আলা। কবার? 3 বার, 5 বার, না হলে 7 বার। আমাদের নবী একদিন মসজিদে নববীতে আসরের ওয়াক্তে নামাজ পড়ছিলেন। তিনি যখন সিজদায় গিয়েছে 72 বার সুবহানা রাব্বিয়াল আলা বলেছিলেন। কেন? ওনার নাতি হযরত ইমাম হোসেন ছোট্টবেলায় খেলতে খেলতে মসজিদের মধ্যে ঢুকে যায়, দেখে নানাজি সিজদা করে আছে, তিনি পিঠে উঠে বসেছে। তখন কি হচ্ছে শুনুন, কবি লিখছেন নবীর গায়ের খুশবুতে খুশবু হোসেন পাক, মোর নবীর গায়ের খুশবুতে খুশবু হোসেন পাক, মসজিদে নববীতে দেখে সবাই অবাক, মোর নবী গেল সিজদায় পিঠে উঠল হোসেন পাক, সুবহানা রাব্বিয়াল আলা নবী পড়ে 72 বার, সুবহানা রাব্বিয়াল আলা নবী পড়ে 72 বার, হোসেন আগে না সিজদা আগে বলো জামানা, যদি সিজদা আগে হতো হোসেন পিঠে থাকতো না, হোসেন ভালোবাসায় নবী হলো দিবানা, যদি সিজদা হতে মোর নবী গঠিত, ইমাম হোসেন পড়ে গেছে তো। আল্লাহ রাসূল আমাদের নবী যদি সেদিন সিজদা থেকে উঠে যেত তাহলে ইমাম হোসেন মাটিতে পড়ে যেত। নবীজি যখন সিজদা থেকে উঠছে না তখন নবীর পেছনে যেসব সাহাবারা নামাজ পড়ছিল তারা চিন্তায় পড়ে গেল যে হুজুর এখনো সিজদা থেকে ওঠে না কেন? দু একটা সাহাবা মুখ তুলে দেখেছিল। তারা কি দেখেছিল জানেন? তারা দেখেছিল যে একটা নূরের পিঠের উপর আর একটা নূর বসে আছে। বলুন সুবহানাল্লাহ। যদি সিজদা হতে মোর নবী গঠিত, ইমাম হোসেন পড়ে গেছে তো, नाना भी बेमिसाल नवासा भी बेमिसाल, नाना भी बेमिसाल नवासा भी बेमिसाल, साखबारा देखे दुईटी नूर खेलीছে কি দো, সারা দিন সূরা ইয়াসিন পড়ে নবীর মুখ। শেষ কথায় কবি লিখছে শোনো, আল্লাহ বলছে আমি যদি দুনিয়ার মধ্যে আমার পরে কাউকে সিজদা করার হুকুম দান করতাম তো নিজের মাকে দিতাম। যার দুনিয়ায় মা নেই তার দুনিয়ায় কিছু নেই। আল্লাহ বলছে আমার পরে যদি দুনিয়ার মধ্যে আমার পরে কাউকে সিজদা করার হুকুম দান করতাম তো তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম। আর নবী বলছে ধরো আমি নামাজ পড়ছি, আমাদের নবী বলছে ধরো আমি নামাজ পড়ছি, পাশ থেকে যদি আমার মা আমাকে ডাকে মোহাম্মদ এখানে এসো, আমি নামাজ ছেড়ে উঠে গিয়ে মার ডাকে সাড়া দেব। এই কালাম যিনি লিখেছেন তারও মানে আমারও মানে। এখানে উপস্থিত অনেকের মানে, অনেকের মা হায়াতে আছে। যাদের আছে একটু যত্ন করবেন, আর যাদের নেই আমাদের মতো খালি দোয়া করতে হবে। যখন যার দুনিয়া থেকে চলে গিয়েছে একবার চোখটা বন্ধ করে নিজের সেই দিনটা কথা ভাবুন, যখন মা জননীকে গোসল করিয়ে কাফন পরিয়ে আর আপনাকে ডাকা হচ্ছে শেষবারের মতো তোমার মায়ের মুখটা দেখে যাও, কসম খোদা পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়। তো সেই ছেলে বলছে শোনো, কাটে দেখাতে মাগো কাটে দেখাতে মাগো তুমি ঘুমিয়ে কেন, আমার মনের ব্যথা একটু শোনো গো শোনো, কাটে দেখাতে মাগো তুমি ঘুমিয়ে কেন, আমার মনের ব্যথা একটু শোনো গো শোনো, তুমি বিনে মাগো আমার বুক ফেটে যায়,
তোমার মতো মা জননী পাবো গো কোথায়, আমি তোমার মতো মা জননী পাবো গো কোথায়। কে ডাকবে আমায় খোকা বলে ও গো আমার মা, কে জড়িয়ে ধরে করবে আদর ও গো আমার মা। তোমায় ছেড়ে মা গো আমি বাঁচতে পারবো না, তোমায় ছেড়ে মা গো আমি বাঁচতে পারবো না। মোর মা জননী ছেড়ে চলে যায়, কামরো জামানের দুনিয়া লুট যায়। বুকে ফেটে যায় সুখ শান্তি উঠে যায়, বুকে ফেটে যায় মাগো শান্তি উঠে যায়। তোমার পায়ে পেয়েছি মা জান্নাতে রই সুখ, সারা দিন সূরা ইয়াসিন পড়ে নবীর মুখ। শুনে